আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে। চলুন শুরু করি। আয়না এর অর্থ হবে আমি। আমি মানে হচ্ছে আয়না। ইনতা এর অর্থ হবে তুমি। ইনতা মানে হচ্ছে তুমি। মান মান শব্দের অর্থ হচ্ছে কে। কে মানে হচ্ছে মান। হুয়া হুয়া শব্দের অর্থ হচ্ছে সে। সে মানে হচ্ছে হুয়া। হেনা হেনা শব্দের অর্থ হবে এখানে। এখানে মানে হচ্ছে হেনা। মিতা মিতা শব্দের অর্থ হবে কখন। কখন মানে হচ্ছে মিতা। আলহিন এর অর্থ হবে এখন। এখন মানে হচ্ছে আলহিন। ওয়াক্ত ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। সময় মানে হচ্ছে ওয়াক্ত। সা সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। ঘন্টা মানে হচ্ছে সা। দিগিগা দিগিগা শব্দের অর্থ হচ্ছে মিনিট। মিনিটকে আরবিতে বলা হয়ে থাকে দিগিগা মানে হচ্ছে মিনিট। আলিয়ম আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ। আজ মানে হচ্ছে আলিয়ম। আগামীকাল এর অর্থ হবে বকরা। বকরা মানে হচ্ছে আগামীকাল। অনেকে বলে গাদান অথবা ইমারাতে বলে বাচের মানে হচ্ছে আগামীকাল। বাদ বকরা বাদ বকরা মানে হচ্ছে পরশু। পরশু মানে হচ্ছে বাদ বকরা। সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। মাস মানে হচ্ছে সাহার। ইসবু ইসবু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ মানে হচ্ছে ইসবু। সানা সানা শব্দের অর্থ হচ্ছে বছর। ওয়াহেদ সানা এর অর্থ হচ্ছে এক বছর। ওয়াহেদ সানা মানে এক বছর। সানিয়া মানে সেকেন্ড। ওয়াহেদ সানিয়া মানে হচ্ছে এক সেকেন্ড। ওয়াহেদ শাহার এর মানে হবে এক মাস। আরবিতে মাসকে বলা হয় শাহার। সুবাহ সুবাহ মানে হচ্ছে সকাল। সকাল মানে হচ্ছে সুবাহ। দোহর দোহর মানে হচ্ছে দুপুর। দুপুর মানে হচ্ছে দোহর। আসর আসর শব্দের অর্থ হচ্ছে বিকেল। বিকেল মানে হচ্ছে আসর। ফিল্লেল ফিল্লেল শব্দের অর্থ হচ্ছে রাত। রাত মানে হচ্ছে ফিল্লেল। মিসাহ মিসাহ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা মানে হচ্ছে মিসাহ। তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। নিচে মানে হচ্ছে তাহাত। ফোক ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে। ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ডানে মানে হচ্ছে ইয়ামিন। ইয়াসার মানে হচ্ছে বামে বা বাঁয়ে। ওরা ওরা শব্দের অর্থ হচ্ছে পেছনে। গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ হবে সামনে। সামনে মানে হচ্ছে গিদ্দাম। জাম্বু জাম্বু শব্দের অর্থ হচ্ছে পাশে। পাশে মানে হচ্ছে জাম্বু। সাওয়া সাওয়া এর অর্থ হবে সাথে। সাথে মানে হচ্ছে সাওয়া সাওয়া। এমসিক এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরো অথবা ধরুন। এমসিক মানে ধরো বা ধরুন। ফুক্কু ফুক্কু এর অর্থ হচ্ছে ছাড়ো অথবা ছেড়ে দাও। ছাড়ো অথবা ছাড়ুন মানে হচ্ছে কি ফুক্কু। তাল তাল শব্দের অর্থ হচ্ছে আসো অথবা আসুন। আসো বা আসুন। রহ রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। যাও বা যাওয়াকে বলা হয় রহ। নাদি মানে হচ্ছে ডাকো অথবা ডাকুন। গুল শব্দের অর্থ হচ্ছে বলো। সৌই সৌই শব্দের অর্থ হচ্ছে করো অথবা করুন। আতি আতি শব্দের অর্থ হচ্ছে দাও। আতি দাও এর মানে দাও। খোদ খোদ শব্দের অর্থ হচ্ছে নাও। নাও মানে হচ্ছে খোদ। শিল শিল শব্দের অর্থ হচ্ছে তোলা। তোলা মানে হচ্ছে শিল। জীব জীব শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসো অথবা নিয়ে আসুন।
ইরফা, ইরফা শব্দের অর্থ হচ্ছে উঠানো, উঠানো মানে হচ্ছে ইরফা। মাররাতানি এর অর্থ হচ্ছে আবার, আবার মানে হচ্ছে মারাতানি। আতিনি মানে হচ্ছে তানি শব্দের অর্থ হচ্ছে অন্যটা অথবা আরেকটা, তানি। হাদা, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, এটা মানে হচ্ছে হাদা। কোয়েস মানে হচ্ছে ভালো, হাদা কোয়েস মানে এটা ভালো। খারবান, খারবান শব্দের অর্থ হচ্ছে নষ্ট, অথবা যদি বলে যে হাদা খারবান বা হাদা খারাপ মানে হচ্ছে এটা নষ্ট। গুমামা, গুমামাকে আরবিতে বলা হয়ে থাকে ময়লা, ময়লা মানে হচ্ছে গুমামা। মুখনাসা, মুখনাসা শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু, ঝাড়ু মানে হচ্ছে মুখনাসা। বরমিল, বরমিল শব্দের অর্থ হচ্ছে ড্রাম, ড্রাম মানে হচ্ছে বরমিল। জবালা, জবালা শব্দের অর্থ হচ্ছে রেহা, রেহা মানে হচ্ছে জবালা মানে আবর্জনা। এরমি, এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া, ফেলে দেওয়াকে বলা হয়ে থাকে এরমি। হাম্মাম, হাম্মাম শব্দের অর্থ হচ্ছে টয়লেট, টয়লেট মানে হাম্মাম। নাদাফা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা। রেহা, রেহা মানে হচ্ছে দুর্গন্ধকে বলা হয় আমেল, আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক, শ্রমিক মানে হচ্ছে আমেল। মুদির, মুদির মানে হচ্ছে ম্যানেজার। সগীর, সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট, ছোট মানে হচ্ছে সগীর। কবির, কবির শব্দের অর্থ হচ্ছে বড়, বড় মানে হচ্ছে কবির। ওয়াসাদ এর অর্থ হবে মাঝারি বা মাঝারো মানে হচ্ছে কি ওয়াসাদ। সগীর, কবির, ওয়াসাদ মানে হচ্ছে বড়, ছোট, মাঝারো। মেতিন, মেতিন শব্দের অর্থ হচ্ছে মোটা, মোটা মানে মেতিন। নাহিফ, নাহিফ শব্দের অর্থ হচ্ছে চিকন। বারিদ, বারিদ শব্দের অর্থ হচ্ছে শীত, শীত অথবা ঠান্ডাকে বলা হয়ে থাকে বারিদ। হার অথবা হারারা এর অর্থ হবে গরম, গরম মানে হচ্ছে হার অথবা হারারা। হাওয়া, হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস, হাওয়া বাতাস। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। সূর্য, সূর্য শব্দের অর্থ হবে শামস, শামস মানে হচ্ছে সূর্য। আসির, আসির শব্দের অর্থ হচ্ছে জুস, জুস মানে হচ্ছে আসির। হালিব, হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ, দুধ মানে হচ্ছে কি হালিব। শাহি, শাহি শব্দের অর্থ হচ্ছে সা, সা মানে হচ্ছে শাহি। জুবনা এর অর্থ হবে ফনির, ফনির মানে জুবনা। জিবদা শব্দের অর্থ হচ্ছে ঘি, ঘিকে বলা হয় জিবদা। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।